আমরা এখন পড়ব কমপ্লিট ডেঞ্চার, ইন্ট্রোডাকশন টু কমপ্লিট ডেঞ্চার। আগে পড়ছিলাম আমরা যে ইন্ট্রোডাকশন টু প্রোস্তোডন্টিক্স, আর এখন আমরা পড়ব ইন্ট্রোডাকশন টু কমপ্লিট ডেঞ্চার। আচ্ছা, তো এখন আমরা ইন্ট্রোডাকশন টু কমপ্লিট ডেঞ্চার, এটা হচ্ছে দীপকের বই, দীপক নীলনাথ স্বামী স্যারের বই। তো এখন আমরা বইটার যেই কমপ্লিট ডেঞ্চারের সংজ্ঞাটা সেটা পড়ব, ঠিক আছে। এই যে জিপিটির এখানে টার্ম দেওয়া আছে কমপ্লিট ডেঞ্চার। আচ্ছা, তো এখন আমরা কমপ্লিট ডেঞ্চার পড়তেছি। তো এখানে কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। সবচেয়ে ছোট সংজ্ঞা যেটা, সেটা হচ্ছে কি এই যে এটা, ইট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রেস্টোরেশনস অফ অ্যান ইডেন্টুলাস মাউথ। restoration of an edentulous, the art and science of restoration of an edentulous mouth. এটা হচ্ছে জিপিটি। আচ্ছা, ঠিক আছে। দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ন্যাচারাল টুথ ইন দ্য আর্চ অ্যান্ড দ্য অ্যাসোসিয়েটেড পার্টস বাই দ্য আর্টিফিশিয়াল সাবস্টিটিউট। আচ্ছা, তাহলে আমরা কমপ্লিট ডেঞ্চার, জাস্ট কমপ্লিট ডেঞ্চারে যদি বলি, তাহলে হচ্ছে কি দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রেস্টোরেশন অফ অ্যান ইডেন্টুলাস মাউথ। তাহলে কি কমপ্লিট ডেঞ্চার সংখ্যাটা বলো, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রেস্টোরেশন অফ ইডেন্টুলাস মাউথ। খুবই ইজি, দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ রেস্টোরেশন অফ ইডেন্টুলাস মাউথ। তো এখন আমরা যেটা পড়বো সেটাও একটা সালের প্রশ্ন। এটা রাজশাহী বোর্ডে আসছিল ফেব্রুয়ারি 18, 11 এবং অগাস্টে আসছিল 14-তে, মানে রাজশাহী বোর্ডের, রাজশাহী ইউনিভার্সিটির। তো এই যে কমপ্লিট ডেঞ্চার কাকে বলে বললাম, আর এখন ফাংশনটা পড়বো। এই যে এখানে ফাংশনটা লেখা আছে। তো ফাংশনটা কি, মেইনলি কমপ্লিট ডেঞ্চারের ফাংশনটা কি, ঠিক আছে, আসো আমরা পড়ি, ঠিক আছে। কমপ্লিট ডেঞ্চারের ফাংশন, ঠিক আছে। কমপ্লিট ডেঞ্চারের ফাংশন কি, এ কমপ্লিট ডেঞ্চার ফাংশনস টু রেস্টোর দ্য অ্যাস্থেটিক ম্যাস্টিকেশন অ্যান্ড স্পিচ। মেইনলি তিনটা, তাহলে মেইনলি কয়টা, মেইনলি হচ্ছে তিনটা, ঠিক আছে। মেইনলি কয়টা, মেইনলি কিন্তু তিনটা, অ্যাস্থেটিক, রেস্টোরেশনস অ্যান্ড স্পিচ, ঠিক আছে। অ্যাস্থেটিক্স, রেস্টোরেশন অ্যান্ড স্পিচ, ঠিক আছে। তাহলে মেইনলি হচ্ছে কিন্তু তিনটা, কি, ঠিক আছে। অ্যাস্থেটিক্স কি, অ্যাস্থেটিক্স ম্যাস্টিকেশন অ্যান্ড হচ্ছে অ্যাস্থেটিক ম্যাস্টিকেশন অ্যান্ড হচ্ছে স্পিচ, ঠিক আছে। এই যে এইখানে যে দেওয়া আছে, ঠিক আছে, অ্যাস্থেটিক ম্যাস্টিকেশন স্পিচ, ঠিক আছে, ওকে। এখন আমরা অ্যাস্থেটিকটা পড়বো। অ্যাস্থেটিক একটু যদি একটু নাম্বারটা আসে, তাহলে কি আছে, দ্য কমপ্লিট ডেঞ্চার শুড রিস্টোর দ্য লস্ট ফেশিয়াল কন্ট্রোলস, ঠিক আছে। অবশ্যই তার লস্ট ফেশিয়াল কন্ট্রোলস আসতে হবে, ভার্টিক্যাল ডাইমেনশন এটসেট্রা। তাহলে তার লস্ট ফেশিয়াল কন্ট্রোল এবং ভার্টিক্যাল ডাইমেনশন এটা ফিরে পাইতে হবে, তার লস্ট ফেশিয়াল কন্ট্রোল, ভার্টিক্যাল ডাইমেনশন ফিরে পাইতে হবে এটসেট্রা। আচ্ছা, তারপর হচ্ছে কি, আচ্ছা তারপরে কি, art effects like stain can be incorporated in order to improve the aesthetic। আচ্ছা, এখানে যেটা বলার চেষ্টা করছে মেবি যে স্টেইন যদি থাকে সেটাও কিন্তু আমরা দূর করতে পারি ইমপ্রুভ অ্যাস্থেটিকের মাধ্যমে, খুব সম্ভবত এটাই লিখছে। এখন আমরা সামনে যাই, এত ডিটেলসের কিছু নাই। ম্যাস্টিকেশন কি, এ কমপ্লিট ডেঞ্চার শুড হ্যাভ প্রপার ব্যালেন্সড অক্লুশন, ঠিক আছে। তাহলে এই কমপ্লিট ডেঞ্চার শুড হ্যাভ প্রপার ব্যালেন্সড অক্লুশন, ঠিক আছে, in order to enhance the stability of the denture, ঠিক আছে। অক্লুশন ইজ ডিসকাসড, ওকে, দরকার নেই। তাহলে আমাদের ম্যাস্টিকেশন অবশ্যই প্রপার একটা ব্যালেন্স অক্লুশন থাকবে। ফোনেটিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ দ্য ডেঞ্চার টু রেস্টোর দ্য স্পিচ অফ দ্য পেশেন্ট। তাহলে ম্যাস্টিকেশনে আমরা পাচ্ছি ব্যালেন্স অক্লুশন, আর আমরা অ্যাস্থেটিকে পাচ্ছি হচ্ছে কি দ্য লস্ট ফেশিয়াল স্ট্রাকচারস অ্যান্ড ভার্টিক্যাল ডাইমেনশন তার ফিরে পাইতে হবে। তাহলে অ্যাস্থেটিকে আমরা ইম্পর্টেন্ট কি পাচ্ছি, অ্যাস্থেটিকে আমরা ইম্পর্টেন্ট পাচ্ছি যে অবশ্যই তার লস্ট ফেসিয়াল স্ট্রাকচারস, ঠিক আছে। অ্যাস্থেটিকে আমরা যেটা ইম্পর্টেন্ট পাচ্ছি সেটা হচ্ছে, অ্যাস্থেটিকে আমরা ইম্পর্টেন্ট কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে যে ফেসিয়াল কন্ট্রোর্স। আচ্ছা, লস্ট ফেসিয়াল কন্ট্রোর্স, ঠিক আছে। লস্ট ফেসিয়াল কন্ট্রোরটা তার ফিরে পেতে হবে, ভার্টিক্যাল ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে আমরা ইয়াতে কি খুঁজে পাচ্ছি, আমরা যদি অ্যাস্থেটিক ম্যাস্টিকেশনে আমরা হচ্ছে ব্যালেন্স অক্লুশন, ঠিক আছে। আমরা ম্যাস্টিকেশনে পাচ্ছি হচ্ছে ব্যালেন্স অক্লুশন, ঠিক আছে। ম্যাস্টিকেশনে ব্যালেন্স অক্লুশন পাচ্ছি, আর স্পিচে ফোনেশন সাউন্ড তৈরি করতে হবে, ঠিক আছে। ফোনেশন থাকবে, এটাই তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। তাহলে ফাংশন আমরা পাইলাম, ঠিক আছে।
তাহলে আমরা অ্যাস্থেটিকে আমরা অবশ্যই কি পাচ্ছি, আমরা কি পাচ্ছি অ্যাস্থেটিকে আমরা পাচ্ছি হচ্ছে লস্ট ফেশিয়াল কন্টুরস, আর হচ্ছে কি ম্যাস্টিকেশনে পাচ্ছি ব্যালেন্স অক্লুশন, আর অ্যাস্থেটিক্সে হচ্ছে লস্ট ফেশিয়াল কন্টুরস, আরেকটা কি ভার্টিক্যাল ডাইমেনশন। আচ্ছা, লস্ট ফেশিয়াল কন্টুরস, তাহলে দেখো এটা জিনিস বোঝা যায় যে অ্যাস্থেটিকটা ডিপেন্ড করবে যে ফেশিয়াল কন্টুরস এবং হচ্ছে কি ব্যালেন্স অক্লুশনের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে। তাহলে এই দুইটা ঠিক থাকলে আমার অ্যাস্থেটিক এমনি সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি অ্যাস্থেটিক্সটা আসতেছে কি ফেস লস্ট ফেশিয়াল কন্টুরটাকে ঠিক করতে হবে, ব্যালেন্স অক্লুশন আসতে হবে, ব্যালেন্স অক্লুশন না কি জানি বলে ভার্টিক্যাল ডাইমেনশন, আর হচ্ছে ম্যাস্টিকেশনটা ব্যালেন্স অক্লুশন, আর স্পিচটা ফোনেশন, শেষ, ঠিক আছে। স্পিচটা হচ্ছে ফোনেশন, ওকে। আচ্ছা, তো এখন আমরা চলে যাই, ঠিক আছে। এখন আমরা কোথায় যাব? এখন আরেকটা প্রশ্ন যেটা বোর্ডে আসছে, রাইট ডাউন দ্য সারফেস অফ কমপ্লিট টেন্সার, ঠিক আছে। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 1 2 3 4 বার আসছে, ঢাকা ইউনিভার্সিটি আসবে না এমন কোনো কথা নাই, ঠিক আছে। তো রাইট ডাউন দ্য সারফেস অফ দ্য কমপ্লিট টেন্সার, এখন আমি এটা জানি না যে এখন এই সারফেসগুলোরও কি আমার মানে জিপিটি টার্মটা শেখা লাগবে কি না। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে, সারফেসগুলা, ঠিক আছে। আমরা এখন শুরু করি, ঠিক আছে। আমরা একটু জুম করি, জুম, চলবে, হ্যাঁ চলবে, চেষ্টা করব ছবিটাও বোঝার। আচ্ছা, কি বলছে দেখো, হ্যাঁ, it is important to have a thorough knowledge about the various parts of a complete denture before we discuss about the various procedures. A denture has 3 surface 4 component parts. তাহলে a denture has 3 surface, 3টা সারফেস এবং 4 component parts, ঠিক আছে। এখন আমরা দ্য ডেঞ্চার সারফেসেস অফ এ ডেঞ্চার্স, ওকে, আমরা ডেঞ্চার সারফেসটা বলবো। কমপ্লিট ডেঞ্চার হ্যাজ সারফেস কি আছে, প্রথমে কি ছবিটা দেখি তো। সারফেস অফ এ কমপ্লিট ডেঞ্চার, এক নাম্বার হচ্ছে ইমপ্রেশন সারফেস, 2 নাম্বার হচ্ছে পলিশ সারফেস এবং 3 নাম্বার, ঠিক আছে। তাহলে কি এক নাম্বার হচ্ছে এই যেটা এক নাম্বার, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে এটা কি সারফেস, এটা এক নাম্বার হচ্ছে ইমপ্রেশন সারফেস, 2 নাম্বার হচ্ছে পলিশ সারফেস, 3 নাম্বার হচ্ছে অক্লুশাল সারফেস। এটা তো জানি, আচ্ছা ঠিক আছে। আমরা সারফেস যেটা পড়তেছি, এখন আমরা জিপিটিটা পড়ি, ঠিক আছে। ইমপ্রেশন সারফেসের আরেকটা নাম কিন্তু ইনডাইগো সারফেস, ইন্টারগ্লিও, ঠিক আছে, ইন্টারগ্লিও সারফেস, ঠিক আছে। এই যে ইন্টারগ্লিও সারফেস, ওকে, ইন্টারগ্লিও সারফেস, ঠিক আছে। It is defined as এটা কি the portion of the denture surface which has its contour determined by the impression surface, ঠিক না। এই যে এটা হচ্ছে এক নাম্বার ইমপ্রেশন সারফেস, এই যে এটা এই জায়গাটা ইমপ্রেশন সারফেস। তাহলে কি দ্য পোর্শন অফ দ্য ডেঞ্চার, হ্যাঁ এটা একটা পোর্শন অফ দ্য ডেঞ্চার, ঠিক আছে, মানছি। ডেঞ্চার সারফেস, হ্যাঁ একটা পোর্শনস অফ দ্য ডেঞ্চার সারফেস হুইচ হ্যাজ ইটস কন্টোর, যেটা এটা নিজের একটা কন্টোর আছে which has its contour determined by the impression. এইটার যে কন্টোর এটা কিন্তু ডিটারমাইন্ড বাই দ্য ইমপ্রেশন হয়, ঠিক আছে। ইমপ্রেশন, হ্যাঁ ইমপ্রেশনের উপরে আমি বানাচ্ছি না, তাহলে এইটার যে কন্টোর সেটা কিন্তু ডিটারমাইন্ড বাই দ্য ইমপ্রেশন, ঠিক আছে। তাহলে কন্টোর, ঠিক আছে, কন্টোর ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন, ঠিক আছে। কি এটা মনে মুছা, হ্যাঁ আচ্ছা, কন্টোর ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন, ঠিক আছে। তাহলে কি কন্টোর, ঠিক আছে, কন্টোর ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন, ঠিক আছে। ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন, ঠিক আছে, ইমপ্রেশন। তাহলে ইট হ্যাজ ইস কন্টোর, এটার একটা কন্টোর আছে যেটা ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন, ঠিক আছে। কন্টোর ডিটারমাইন্ড বাই ইমপ্রেশন। তো আমরা পড়তেছিলাম ইন্টাগ্লিও সারফেস, তাহলে এটা কি দ্য পোর্শন,
the portion of the denture surface which has its contour determined by the impression. তাহলে কি the portion intaglio surface অথবা impression surface সেটা কি the portion of the denture surface determined by the determined by the impression. ঠিক আছে denture surface which has its contour আচ্ছা the portion of the denture surface আচ্ছা the portion of the denture surface which has its contour determined by the impression. which has its contour determined by impression. ঠিক আছে ওকে শেষ which has its contour এটা কি the portion of the denture surface এটা হচ্ছে the portion of the আচ্ছা ওকে কি the portion of the denture surface which has its contour determined by dentition. শেষ নাইস ঠিক আছে এখন আমরা চলে যাই সামনে ঠিক আছে তাহলে আমরা বললাম ইমপ্রেশন সারফেস আর ইনটাগ্লিও সারফেস এখন আমরা যাব সামনেটা কি পলিশড সারফেস ঠিক আছে পলিশড সারফেস আর ক্যামেও সারফেস ঠিক আছে ওকে পলিশ সারফেসটা অনেক বড় এটা অনেক বড় তাহলে আমরা পড়তেছিলাম যে পলিশ সারফেস আর ক্যামেও সারফেস ভাই রে ভাই এটা মুখস্থ করা লাগবে আমি তো খালি আগের বার শুধু পলিশ সারফেস অক্লুশাল সারফেস পড়ছিলাম আচ্ছা এটা একটু পড়ে দেখি পারি কিনা দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ এ ডেঞ্চার ওকে ঠিক আছে হুইচ এক্সটেন্ডস ইন অ্যান অক্লুশন ডিরেকশন আচ্ছা হুইচ এক্সটেন্ডস ইন অ্যান অক্লুশাল ডিরেকশন ঠিক আছে occlusal direction from the border of the denture and includes the palatal surface. তাহলে কি the portion of the surface of the denture সারফেসের একটা পোর্শন which extends in যেটা extends করে in the occlusal direction extends করে from the border of the denture কোথার থেকে করে from the border of the denture and includes palatal surface. তাহলে এটা কোত্থেকে শুরু হয় এক্সটেন্স করে ডেঞ্চার এক্সটেন্স ইনটু দ্য অক্লুশাল ডিরেকশন এক্সটেন্স করে শুরু হয় বর্ডার অফ দ্য ডেঞ্চার থেকে তাহলে বর্ডার অফ দ্য ডেঞ্চার থেকে শুরু হয় অক্লুশাল ডিরেকশন পর্যন্ত এক্সটেন্স করে এবং প্যারাটাল সারফেসে চলে যায় ঠিক না হ্যাঁ তাহলে কি এটা হচ্ছে এমন পোর্শনস অফ দ্য ডেঞ্চার যেটা কি ঠিক আছে দ্য পোর্শনস অফ দ্য ডেঞ্চার সারফেস অফ এ ডেঞ্চার হুইচ এক্সটেন্ডস যেটা চলে যায় কোথায় এক্সটেন্ডস ইনটু দ্য কোথায় অক্লুশাল ডিরেকশন ঠিক আছে অক্লুশাল ডিরেকশনে এক্সটেন্ড করে কোথার থেকে বর্ডার থেকে যায় অক্লুশাল অ্যাকচুয়ালি বর্ডার থেকে যায় অক্লুশাল ডিরেকশনে তারপরে যায় কোথায় প্যালাটালি ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়াল ঠিক আছে না হ্যাঁ এটা অ্যাকচুয়াল ঠিক আছে তাহলে কি এমন একটা ডেঞ্চার সারফেস যেটা হচ্ছে কোথায় বর্ডার থেকে যায় অক্লুশাল ডিরেকশন কিন্তু এক্সটেন্ড বর্ডার থেকে অক্লুশাল ডিরেকশনে যে প্যালাটালি যায় ঠিক না দ্য পোর্শনস অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার হ্যাঁ হুইচ এক্সটেন্ডস যেটা এক্সটেন্ড করে অক্লুশাল ডিরেকশন ফ্রম দ্য বর্ডার অফ দ্য ডেঞ্চার ইনক্লুডস প্যালাটাল সারফেস ঠিক আছে অক্লুশাল ডিরেকশনে চলে যায় ফ্রম বর্ডার থেকে অক্লুশাল ডিরেকশনে যে প্যালাটাল সারফেসও ইনক্লুড করে ইট ইজ দ্য পার্ট অফ দ্য ডেঞ্চার বেস হুইচ ইজ এটা একটা পার্ট অফ দ্য ডেঞ্চার বেস ঠিক আছে ইট ইজ দ্য পার্ট অফ দ্য ডেঞ্চার বেস ঠিক আছে ডেঞ্চার বেস which is usually polished and it includes the buccal lingual surface of the teeth এইটা বাক্কাল এবং লিঙ্গুয়াল সারফেস অফ দ্য টিথ ঠিক আছে বাক্কাল সারফেসও বহন করে লিঙ্গুয়াল সারফেসও বহন করে ঠিক আছে বাক্কাল এবং লিঙ্গুয়াল দুইটা সারফেসই বহন করে এই পলিশড সারফেস ঠিক আছে তাহলে এটা শুরু হয় কোথায় বর্ডার থেকে শুরু হয়ে এটা অক্লুশাল ডিরেকশনে যায় ডিরেকশনে গিয়ে ঠিক আছে অক্লুশাল ডিরেকশনে গিয়ে কি করে এটা হচ্ছে পলিশ এটা প্যালাটাল সারফেসেও ইনক্লুড করে আচ্ছা
এবং এইটা এমন একটা জায়গা যেটা টুথের বাককাল এবং লিঙ্গুয়াল দুটাকেই এটা হচ্ছে কি করে, লিঙ্গুয়াল সারফেস ইট ইজ ইনক্লুডস, যেটা বাককাল এবং লিঙ্গুয়াল সারফেসকে ইনক্লুড করে। এটা হচ্ছে আমার পলিশ সারফেস অথবা ক্যামেও সারফেস। ঠিক আছে, খুবই জটিল বিষয়। যাই হোক, আসলে জটিল না, সংজ্ঞাটা জটিল আর কি। আচ্ছা আচ্ছা, এখন আমরা অক্লুসাল সারফেসটা পড়ি সাহস কইরা। ঠিক আছে, দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার অর ডেন্টিশন। কি, দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার এবং ডেন্টিশন। ঠিক আছে, which makes contacts or near contacts with the corresponding surface of the opposing denture or teeth. Okay, the portions of the surface of the the portion of the surface of the denture which makes contact with the corresponding surface of the opposing tooth. তাহলে কি তিনটা পার্ট এইটা, ঠিক আছে? তাহলে কি তিনটা পার্ট, কোন তিনটা পার্ট, কিভাবে তিনটা পার্ট দেখাই। হ্যাঁ, দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার, এইটা একটা। ঠিক আছে, দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার। ঠিক আছে, হুইচ মেক্স, এইখানে আরেকটা পার্ট। ঠিক আছে, হুইচ মেক্স, ঠিক আছে, হুইচ মেক্স কন্ট্যাক্ট নিয়ার, হুইচ মেক্স কন্ট্যাক্টস উইথ দ্য করসপন্ডিং সারফেস, উইথ মেক্স কন্ট্যাক্টস কার সাথে, তাহলে কি দ্য পোর্শন অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার। ঠিক আছে, একটা ডেঞ্চারের এমন একটা সারফেস যেটা কন্ট্যাক্ট করে করসপন্ডিং টুথের সেম সারফেসের সাথে, এটা হচ্ছে অক্লুসাল সারফেস। দ্য পোর্শনস অফ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার হুইচ মেক্স কন্ট্যাক্টস দ্য করসপন্ডিং সারফেস অফ দ্য সারফেস অফ দ্য অপোজিং denture, corresponding surface of the opposing denture. ঠিক আছে, corresponding surface of the opposing denture, the portion of the surface, it is easy, the portion of the surface of the denture which makes contacts with the portion of the surface of the opposing dentures. ঠিক আছে, এটা ইজি। ঠিক আছে, তাহলে আমরা তিনটা সারফেস পাইলাম, ঠিক না? একটা পাইলাম কি, একটা পাইলাম হচ্ছে পলিশ সারফেস, তারপরে পাইলাম কি, তারপরে পাইলাম আমরা অক্লুসাল সারফেস, তারপরে কি পাইলাম, প্রথমে পাইলাম হচ্ছে কি ইমপ্রেশন সারফেস। ঠিক আছে, ইমপ্রেশন সারফেস কি, আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে কি, আরেকটা নাম হচ্ছে ভুলে গেলাম। ঠিক আছে, নাম হচ্ছে ইন্টাগ্লিও সারফেস। ঠিক আছে, ইমপ্রেশন সারফেস আর আরেকটা নাম ইন্টাগ্লিও সারফেস, পলিশ সারফেস আরেকটা নাম ক্যামেও সারফেস, আর হচ্ছে অক্লুসাল সারফেস। এখন আসলে এই ইমপ্রেশন সারফেসটা একটু ভুলে গেছি, না ভুলে যাই নাই। ইমপ্রেশন সারফেসটা হচ্ছে ওইটা, ঠিক আছে, যেটা হচ্ছে কি ইট হ্যাজ কন্টুরস। ঠিক আছে, ইট ইজ দ্য সারফেস অফ দ্য ইমপ্রেশন, ঠিক আছে, ইট ইজ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার্স, ঠিক আছে, হুইচ হ্যাজ ইটস contour determined by the impression। হ্যাঁ, which has its contour determined by the impression। ঠিক আছে, ইমপ্রেশন সারফেস। তারপর হচ্ছে কি পলিশ সারফেস, ইন্টাগ্লিও সারফেস, ওইটা ইমপ্রেশন আর ইন্টাগ্লিও। পলিশ সারফেসটা কি, পলিশ সারফেস ইট ইজ দ্য সারফেস অফ দ্য ডেঞ্চার। ঠিক আছে, ঠিক আছে, which extends towards occlusal surface from the border, includes palate, and which makes contacts with the কি বাক্কাল সারফেস এবং প্যারাটাল সারফেস অফ দ্য টুথ, এটা হচ্ছে পলিশ সারফেস। ঠিক আছে, সিম্পলি। আচ্ছা, আরেকটা কি, এবং সবার লাস্টে হচ্ছে কি পলিশ সারফেস, এবং সবার লাস্টেরটা হচ্ছে কি অক্লুসাল সারফেস। ঠিক আছে, ইট ইজ দ্য সারফেস অফ দ্য টুথ। ঠিক আছে, which contacts with the which is the surface of the tooth which contacts with the corresponding surface of the opposite tooth। ঠিক আছে, শেষ, অপোজিট ডেঞ্চার। এখন হচ্ছে কি এগুলো যে ডিপিটির টার্মগুলো না, এগুলো না আজকে তো শিখতেছি, আর পড়ছি আমি 6 মাস আগে, 6 মাস না 4 মাস আগে। তো আর এই জিপিটি টার্ম তো এগুলো পড়ি নাই, এখন তো ফাইনালভাবে পড়তেছি। সো এটা রিভিশন দিলে ঠিক হয়ে যাবে। আজকে তো প্রথম পড়তেছি, এজন্য টাইমটা একটু বেশি লাগতেছে। সিম্পল জিনিস কিন্তু তারপরেও। আচ্ছা, এখন পার্টস। ঠিক আছে,
পার্টস, ডেঞ্চার বেস, ডেঞ্চার ফ্লাঞ্জ, বর্ডার, টিথ। ঠিক আছে, তাহলে দ্য ভেরিয়াস পার্টস অফ ডেঞ্চার্স। আচ্ছা, পার্টসটা নিয়ে আমরা পরে পড়াশোনা করি, পার্টসটা নিয়ে আরও কিছু প্রশ্ন নিয়ে পড়বো। ঠিক আছে, কারণ পার্টসের ভিতরেও মেবি এই যে জিপিটি টার্মগুলাই মুখস্থ করা লাগবে। তো এইটা একটু পরে পড়ি, অনেকক্ষণ টানা পড়ছি, একটু রেস্ট নেই, রোজার দিন একটু রেস্ট নেওয়া দরকার, ঠিক না?